আপনাদের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের গোসাই পরিষদ থেকে একটা প্রেস ক্লিপ করা হয়েছে যে আপনারা লক্ষ্য কণ্ঠে হরিনাম পাঠ করবেন ব্রিগেডে, কি বলবেন? শুনুন, এইগুলো নিয়ে কোনো আলোচনা আমরা কিচ্ছু জানি না, কে বা কে এগুলো করছে। আমরা সাংবাদিক আমাদের ফোন করেছিল, আমি সবাইকেই বলেছি যেটা এটা ব্যক্তি হিসেবে ও হয়তো বলেছে, এটা আমার মত মহাসংঘ গোসাই সংগঠনের থেকে ওরা কেউ জানে না। এবং এটাকে নিয়ে ইমিডিয়েটলি আমি জানার পরে আমরা মারা যাচ্ছি, আমাদের এখন যন্ত্রণা হচ্ছে এসআইআর নিয়ে। তার সঙ্গে সিএতে সবাই যেখানে বলেছিল যে সুপ্রিম কোর্ট অর্ডার দিল যে সিএতে অ্যাপ্লাই করলে, এর আগে যেটা বলেছে সিএতে করলে নাকি বলে বিজেপি বলছিল যে তারা নাগরিকত্ব পাবে। সুপ্রিম কোর্ট সেখানে বলছে যে এটা হবে না, আগে নাগরিকত্ব হবে তারপরে যে ভোটার হবে। তো এইটা নিয়ে আমরা সেই যন্ত্রণায় আসি। মালকানগিরিতে আমাদের লোক ওখানে, যেখানে আজকে তাদের আজকে একটা গ্রাম আজকে আগুন দিয়ে পড়ে গেছে, সেই নিয়ে যন্ত্রণায় আমরা আসি। আর আমরা এখন নিলামিত পাঠ করা এগুলো ভুল সিদ্ধান্ত। কেউ না, ব্যক্তি নান্টু যদি করে থাকে সেটা করেছে, সংগঠন এটা জানে না। এবং আমি ইমিডিয়েটলি আজকে একমাত্র কথা হচ্ছে ওকে আমরা সাসপেন্ড করে দিচ্ছি, যে আমাদের সঙ্গে কথা না বলে এটা করেছে, নান্টুকে আমরা সাসপেন্ড করে দিচ্ছি। ওটা গোসাই যে পরিষদ আমার, তার প্রেসিডেন্ট ছিল, ওকে আমরা এক্ষুনি সাসপেন্ড করে দিচ্ছি। আমরা অল ইন্ডিয়া মতো মহাসংঘ সাসপেন্ড করছে ওকে। অতীতেও দেখা গেছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের নাম করে কোনো কর্মসূচি হয়েছে, সেটা নিয়ে আপনি আগে একজনকে সাসপেন্ড করেছিলেন, আবার আরেকজন। এই মতুয়া মহাসংঘের মধ্যে এই বিভ্রান্তি জায়গাটা তৈরি হচ্ছে কেন? কোথায় কমিউনিটি হিসেবে গেল না? এটা হচ্ছে এরা ভাবছে যে আমরা কোনো পদ যদি দেওয়া হয়, এরা ভাবছে যে আমি সর্বস্ব সর্বা। এটা কখনোই ভাবে না, মানে যে সংগঠন শেষ কথা, কথা বলবে সংগঠন, কোনো কিছু সিদ্ধান্ত নিতে হবে, আলোচনা হবে, আলোচনা হওয়ার পরে সেটা আমরা মিডিয়া করব, মিডিয়া করার পরে তারপরে সেটাকে নিয়ে আমরা সেই কর্মসূচিটা চলবে। এবং এটাকে নিয়ে এর ব্যক্তি হিসেবে এরা যা খুশি তাই করছে, এর জন্য আমরা সাসপেন্ড করতে বাধ্য আমরা, যাতে আগামীতে এই ধরনের আর কোনো কাজ না করে। না, পাঠানো না, আমার এখনই তৈরি হচ্ছে, এরও পাঠাবো আমি। সাসপেন্ড করা হবে।